সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। আমার ইউটিউবে আপনাদের স্বাগত জানাই। আহ, আপনারা তো প্রায় সব ইউটিউবারই করে ফেলেছেন। আমি আর নতুন করে কি বলবো, কিছু তো নতুন বলতেই হবে, না হলে আপনারা শুনবেন কেন? হঠাৎ করে বিশ্বের সর্বশক্তিমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দক্ষিণ এশিয়াটাকেও নাড়িয়ে দিলেন একদম। কেন? হঠাৎ করে তিনি দক্ষিণ এশিয়াকে এভাবে একটা অতান্তরে ফেলে দিলেন। আলোচনায় এখন বাংলাদেশ, ভারত, দুটি দেশকেই ট্রাম্প ভালোবাসেন। তিনি ক্ষমতায় আসার আগের থেকেই সেটা প্রমাণ দিয়েছেন। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, হাসিনাকে বিতাড়ন, এসব নিয়ে তিনি মন্তব্য করেছেন। এসব সমর্থন করেননি। এক্স হ্যান্ডেলে লিখিতভাবে মানে সমালোচনা করেছেন। আবার ভারতকে বলেছেন মোদি আমার ফ্রেন্ড, গুড ফ্রেন্ড, এসব বলেছেন। কাজে এই দুটো দক্ষিণ এশিয়াতে তার অ্যাকচুয়ালি ফুট হচ্ছে ভারত, এবং ভারতের সব থেকে ভালো প্রতিবেশী হচ্ছে বাংলাদেশ। ফলে বাংলাদেশকেও তার সঙ্গে তিনি সমান একই লাইনে উচ্চারণ করেন আর কি। কিন্তু আমরা তো ভাবছিলাম যে তিনি 20 জানুয়ারি ক্ষমতা নেওয়ার পরেই একটা বড় কিছু করবেন, যাতে হাসিনা বাংলাদেশে ফিরতে পারে, এবং ভারতের সঙ্গে হাত মিলিয়ে তিনি সেই কাজটা করবেন। কিন্তু তিনি সেটা করলেন না। বরং মোদিকে ডেকে পাশে বসিয়ে তিনি মোদির উপর দায়িত্ব ছেড়ে দিলে নিজের দায়িত্ব ভার মুক্ত হলেন। সেও আচ্ছা, ঠিক আছে, ভারত বুঝে শুনে আস্তে 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 ওখানকার বিদেশমন্ত্রীর সঙ্গে আমাদের বিদেশমন্ত্রীর দিল্লিতে বৈঠক, বিজিবির সঙ্গে বিএসএফের বৈঠক, এসব রুটিন কাজগুলো সেরে ফেলা হচ্ছিল। তার মধ্যে তিনি আবার আর একটা বোমা ফাটিয়ে আরও জল গোলা করে দিলেন। কি বোমা? বলেন $29 মিলিয়ন দেওয়া হয়েছে, মানে বিডেনের আমলে দেওয়া হয়েছে বাংলাদেশকে, এবং $21 মিলিয়ন দেওয়া হয়েছে ভারতকে। আবার নিজে মন্তব্য করলেন যে ভারত তো সমৃদ্ধ রাষ্ট্র, প্রচুর তাদের ট্যাক্স আদায় হয়, তাহলে ভারতকে টাকাটা দিয়ে লাভটা কি হলো? এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ভারতকে কেন তার টার্গেট করলেন সেটা নিয়ে নয় বোঝাই গেল। একটা জিনিস তো পরিষ্কার হলো, ভারতে এই যে টাকাটা এসছে, এই টাকাটা নিয়ে কিন্তু আগের থেকেই অনেক রকম কথাবার্তা ছিল, যে কোনো জায়গা থেকে কংগ্রেসকে সাপোর্ট দেওয়া হচ্ছে। তবে আমাদের ধারণা ছিল যে চীন এই টাকাটা দিচ্ছে, বা চীন থেকে সাপোর্ট আসছে। কারণ 2008-এ চীনের সঙ্গে সোনিয়া এবং রাহুলের একটা চুক্তি হয়। চীন রাজীব গান্ধী ফাউন্ডেশনকে মোটা টাকা ডোনেশনও দিয়েছিল। কি চুক্তিটা হয়েছিল সেটা তারা আজও পর্যন্ত প্রকাশ করেনি। কিন্তু আমাদের চিরশত্রু চীন কি করে কংগ্রেসের এত প্রিয় বন্ধু হয়ে গেল, এটা নিয়ে তখন প্রশ্ন উঠেছিল। 2008-এ যেহেতু ক্ষমতায় ছিল কংগ্রেস, কাজেই এটা নিয়ে আর খুব বেশি উচ্চাবাচ্চা হয়নি। কিন্তু এখন এই 21 লাখ টাকার গল্পটা আসার পরে আবার নাড়াচাড়া পড়ছে। তাহলে এই টাকাটাও কি কংগ্রেসের হাতে এসছে? বিজেপি সেটা বলছে যে হ্যাঁ, কংগ্রেস বিভিন্ন জায়গায় প্রচুর টাকা
ব্যয় করেছে টাকাটা কোথায় থেকে পেল, এটা নিয়ে আগের থেকেই প্রশ্ন উঠছিল যে কংগ্রেস এত টাকা কোথা থেকে পেল। 303 সিট থেকে কমিয়ে 244-এ এনে ফেলেছে, অর্থাৎ প্রায় 61টা সিট কমিয়ে দিয়েছে, চারটিখানি কথা নয়। তাহলে এই টাকাটা কোথায় পেলো? আজকে পরিষ্কার হলো যে এই টাকাটা বাইডেনের টাকাটাই এখানে ঢুকেছিল, যে মোদিকে ফেলে দেওয়ার জন্যে, অর্থাৎ এখানেও ডিফেস্টের কাজ করছিল। কিন্তু তবু শেষ পর্যন্ত আমাদের অনেক বড় দেশ, 150 কোটির দেশকে অত তাড়াতাড়ি করায়ত্ত করা খুব কঠিন। যাই হোক, পারেনি, কিন্তু অনেকটা ক্ষতি করে দিয়েছে। যাই হোক, কিন্তু বাংলাদেশের ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেল, বাংলাদেশের তক্তা পালট হয়ে গেল, অর্থাৎ হাসিনাকে ওখান থেকে পালিয়ে আসতে হলো। কি আইনুল না কোনো অধ্যাপকের কাছে এই টাকাটা যায় তার একটা অর্গানাইজেশনে, $29 মিলিয়ন, প্রায় 350 কোটি টাকা, ভারত মানে বাংলাদেশি মুদ্রায়। এই 350 কোটি টাকা আইনুল পাওয়ার পরে, তার এনজিওর পাওয়ার পরে, তিনি ইউনিভার্সিটিগুলোকে এবং কলেজ টলেজ মিলে 200টা মিটিং করেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে, বাংলাদেশের ল্যান্ডস্কেপটাকে মানে গণতন্ত্রের পক্ষে বদলে দিতে হবে। তার মানে হচ্ছে যে ইউনিভার্সিটির মাথাগুলো টাকা পেয়েছে, কয়েকটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের মাথারা টাকা পেয়েছে, প্রফেসররাও টাকা পেয়েছে, এবং আরেকটা অংশ জামায়াতের কাছে টাকা এসছে, জামায়াতের মাধ্যমে হিজবুত মুজাহিদের নাকি মুজাহির, তারপরে আনসারুল্লাহ, এদের কাছেও টাকা গেছে। ফলে এই সমস্ত টাকার ফলে কি হলো, প্রথমে আক্রমণ হলো পুলিশের উপর, কারণ ওরা জানে যে পুলিশই তাদের মুভমেন্টে বাধা দেবে, এবং 4,000-4,500 পুলিশকে মারা হলো এবং মেরে ঝুলিয়ে দেওয়া হলো। তাতে একদম সবারই মনোবল শেষ হয়ে গেল, যার ফলে তাদের প্রোটেকশন দেওয়ার মতো আর কেউ থাকলো না। সেনাবাহিনী চুপ করে থাকলো, একমাত্র সেনাবাহিনী প্রোটেকশনটা দিতে পারতো, কিন্তু সেনাবাহিনী চুপ করে থাকলো। সেনাবাহিনী এইভাবে মানে এই ফাঁকে ভাবছিল যে হাসিনাকে হটিয়ে দিয়ে তারা দায়িত্ব নেবে। ওয়াকার যদিও তার আত্মীয় হয়, মানে হাসিনা আত্মীয় হন, হাসিনার বোনের দাওর, ওয়াকার দেখলো যে মেরে ফেলা যাবে না, আবার মেরে ফেলে দিলে ভারত আক্রমণ করবে। অনেকে বলেন না র সবটাই জানতো, কিন্তু মুজিবের ভুলের মতো তার মেয়ে হাসিনাও ভুল করেছে, যে তার অত্যন্ত বিশ্বাস ছিল যে না, আমি পরিস্থিতি কন্ট্রোল করতে পারবো, আমাকে অন্তত মারবে না, কিন্তু দেখা গেল সেটা ভুল। যাই হোক, শেষ পর্যন্ত তাকে সরিয়ে দিতে বাধ্য হলো সেনাবাহিনী। দেখলো যে না, ওনাকে রাখলে আমাদেরও উদ্দেশ্য সফল হবে না, তার থেকে যেতে দাও, ইন্ডিয়াতে চলে যাও। ইন্ডিয়াতে চলে আসলে এইবার ওরা চুপ করে থাকলো। ওরা ছাত্ররা তো আর ফোন করে আনেনি, ব্রিটেন মানে জো বাইডেন আমেরিকায় একে তুলে নিয়ে আসলো, কারণ হচ্ছে জানে যে যেহেতু এর এই গ্রামীণ ব্যাংক নিয়ে অনেক অভিযোগ আছে, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, জেলও খাটিয়েছে হাসিনা, কাজেই ওর বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর মানসিকতা আছে। আবার অন্যদিকে মুসলিমদের মধ্যে যেহেতু একমাত্র নোবেল বিজয়ী আর বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, কাজেই তার প্রতি একটা মানুষের অটোমেটিক্যালি একটা শ্রদ্ধা আছে। এই দুটোকে কাজে লাগিয়ে ডিফেস্টেড জো বাইডেন ওদিকে বারাক ওবামা ওকে ওখানে বসিয়ে দিল।
এখন বলতে হচ্ছে এই বারাক ওবামা কিন্তু যখন জিতলো তখন কিন্তু মোদি যে বলেছিল বারাক বারাক বলে ডাকতো, তার সঙ্গেও কিন্তু খুব খাতির ছিল। আজকে ট্রাম্পের সঙ্গে যে গলাগলি করছেন না, মোদি কিন্তু তখন বারাক ওবামার সঙ্গে গলাগলি করেছেন, কিন্তু তবুও ব্যারাক কিন্তু ভারত এবং বাংলাদেশ বিরোধী থেকে গেছে বরাবর। যাই হোক, সেখান থেকে যেহেতু বারাক তার অরিজিনটা তো মুসলিম, ফলে এই মুসলিম স্টেটগুলোর প্রতি তার ভারতের মুসলিমদের প্রতিও তার একটা ইয়ে ছিল, কি আর বলবো, ন্যাক ছিল, আর বাংলাদেশের প্রতিও তার ইয়েটা ছিল। আচ্ছা, সেই জন্যে আর পাকিস্তানটাকে তো তাদের হাতেই ছিল। পাকিস্তানকে তারা প্রচুর টাকা দিত ভারতের বিরোধিতা করার জন্যে, প্রচুর টাকা, প্রচুর অস্ত্র দিত। হ্যাঁ, ক্লিন্টন আমলে, ওবামার আমলে। ফলে এদের এই পুরনো লাইন আপটা হয়ে গেল। মোদিকে ফেলতে পারলো না, কিন্তু হাসিনাকে ফেলে দিল। এই যে টাকার ব্যাপারটা ছড়িয়ে দিয়ে ট্রাম্প এক ঢিলে অনেক পাখি মারলেন। তার মধ্যে সব থেকে সুবিধা করে দিলেন বাংলাদেশে হাসিনা বা আওয়ামী লীগদের। মানে প্রমাণ হয়ে গেল, হাসিনা যেটা বলেছিলেন যে আমেরিকা আমাকে ফেলে দিতে চাই, যেহেতু সেন্ট মার্টিন দ্বীপ আমি দিতে চাইনি বলেই সেই কথাটা দাঁড়িয়ে গেল যে টাকাটা যেহেতু বাইডেন সরকার নেই, সরকার এসে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে দিল যে টাকাটা দেওয়া হয়েছে হাসিনাকে উৎখাতের জন্যে, আওয়ামী লীগকে উৎখাতের জন্যে। আর এইবার হাসিনা এবং আওয়ামী লীগ হাতে অস্ত্র পেয়ে গেল, এইবার কাউন্টার করতে শুরু করলো। কাউন্টারের ফলে কি হলো, এই যে প্রচুর টাকার খেলাটা, যে ছাত্ররা আজকে সার্জিস আলম, হাসমত, নাদিম এদের কথায় রাস্তায় নেমেছিল, তারা দেখছে যে আরে তারপরে একটা মেয়ে ছিল নুসরত, আরে এই ছেলেমেয়েরাই প্রচুর টাকা, গাড়ি বাড়ি, এখন হেলিকপ্টারে চড়ে, আর আমরা শালারা গুলি খেয়ে মরলাম, কয়েকশো গুলি খেলাম। তারপরে সমস্ত ইউনিভার্সিটির, অন্যান্য ইউনিভার্সিটির নেতাদের মধ্যে খেলাটা লেগে গেছে। এইবার যেখানেই যাচ্ছে সমন্বয়করা প্রত্যেকটা জেলাতে মার খাচ্ছে, ইউনিভার্সিটিতে ধরে খেলাচ্ছে, তাদের ভয়ঙ্কর অবস্থা। আর এদিকেও সেনাবাহিনীর খেলাটা ধরা পড়ার ফলে সেনাবাহিনী একটু ব্যাকহোল্ড হয়ে এখন ভাব দেখাচ্ছে, না না আমি শক্তভাবে সব দেখবো। এতদিন কিন্তু সে চুপিসারে দেখেছে যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, চিটাগাঙে তো নিজেরাই অত্যাচার করেছে, হিন্দুদের মেরেছে, খুন করেছে, গুলি করেছে। এই ওয়াকার নিজে হাতে গুলি করেছে, ওর হাত খুনের রাঙা। আর এখন দেখছে যে সব তো হাতের বাইরে চলে যাচ্ছে। আর ইন্ডিয়ার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রকের বৈঠকের পরে তারা পরিষ্কার বলে দিয়েছে যে পাকিস্তানের মতো এখানে আমরা ওই সমস্ত আমরা অ্যালাউ করবো না, আইএসআই, আল কায়দা, হিজবুল তাহির এরকম আমরা অ্যালাউ করবো না কিন্তু। এবং খুব দ্রুত দেখতে পাবেন যে এই বিভিন্ন জায়গায় ছাত্র নেতাদের অনেকেই খুন হয়ে যাচ্ছে। এদের মধ্যে যে অন্তর্তন্ত্র হচ্ছে, এতে বহু বহু নেতা, ছাত্র নেতা খুন হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এই যে ডিপ স্টেটের যারা ওখানে কাজ করেছিল তারা শেষ হয়ে যাবে। কেন এখন যে কোনো মুহূর্তে হাসিনা চলে যাবে বাংলাদেশে। তাকে 5 কোটি লোক বলছে যে আমরা এয়ারপোর্টে যাব, 5 কোটি লোক তাকে অভ্যর্থনা করতে। তাহলে ভাবতে পারছেন কোন জায়গায় চলে গেল হাসিনা আজকে ওখানে সেরা। তার আরও একটা কারণ আছে, যে মানুষগুলো না বুঝে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, তারা আজকে দেখছে তারা খেতে পাচ্ছে না, তারা খেতেই পাচ্ছে না। চালের দাম বেড়েছে, আটার দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, মশলার দাম বেড়েছে। এখন হয়তো যেহেতু সিজনটা হচ্ছে সবজির সিজন বলে সবজিটা একটু কম আছে, কিন্তু কদিন পরে 1-2 মাস পরে সবজিও আগুন দর হয়ে যাবে। ফলে গরিব মানুষ বুঝেছে যে হাসিনাকে সরিয়ে আমরা খুব, আপাকে সরিয়ে আমরা খুব ভুল করেছি। কাজে এখন কেউ কল দিলে আর এই সাধারণ মানুষকে রাস্তায় নামাতে পারবে না। এখন সেনাবাহিনী আস্তে আস্তে হাত গোটাচ্ছে, সে বলছে না এবার অন্যায়ের।
আরে বাবা, তোদের চোখের সামনে বাড়িটাও ভাঙচুর হয়ে গেল, তোরা ছাত্রদের গাইড করলে সাধারণ মানুষ যাতে ডিস্টার্ব না করতে পারে, দাঁড়িয়ে থেকে ভাঙালি। সেনাপতি এখন বলছে না, এখন সব করে দেবো। হ্যাঁ, কক্সবাজারে আগুন লেগে গেছে। হ্যাঁ, মানে সেনাবাহিনীর মধ্যে গোলমাল লেগে গেছে। এয়ারফোর্সের সরকারি মানে সেনাবাহিনীর যে অ্যারোড্রাম, সেইখানে আগুন ধরিয়ে দিচ্ছে সাধারণ মানুষরা। ভাবতে হবে কোন জায়গাটা গিয়েছে। তারা এখন নিরুপায়। সেনাবাহিনীও এখন বুঝেছে যে তাদের হাত থেকে সব বেরিয়ে যাচ্ছে। এই সব মিলিয়ে টিলিয়ে ওদিকে সেনাবাহিনীর সঙ্গে ইউনুসের আদায় কাজ করায় ভাব। হ্যাঁ, এখন ইউনুস কখন হুট করে পালিয়ে যায় সেই আশঙ্কায় আছে সব। যাই হোক, ওকে পালাতে দেওয়া যাবে না। ওকে ওই আয়নাঘরে বলেছেন, আয়নাঘরেই ওকে রাখতে হবে। যাই হোক, আপনারা আমাদের একটু দেখবেন, সাপোর্ট করবেন। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে সুস্বাগতম।